নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। 14 দিনের জেল হেফাজতে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছ থেকে। বিক্রম, দেখো, প্রতারণার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের আজকে দ্বিতীয় দফার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয় এবং তারপর তাকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হয়। সেখানেই কিন্তু পুলিশ তাকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানায়। দিকে জয়প্রকাশ মজুমদারের যারা আইনজীবী তারা কিন্তু তার হয়ে জামিনের আবেদন করেন। তাদের যেটা যুক্তি ছিল যে জয়প্রকাশ মজুমদার কোথা থেকে টাকা নিয়েছে এক্সাক্ট লোকেশনের বিষয় পুলিশ তাদের এফআইআর এ মেনশন করেনি। এর পাশাপাশি তারা কমপ্লেনেন্টের যে কমপ্লেন লেটার, সেই কমপ্লেন লেটারের কন্টেন্ট নিয়ে প্রশ্ন তোলে ডিফেন্স আইনজীবীরা। কিন্তু সরকারি আইনজীবীরা যখন সওয়াল করতে ওঠেন সেই সময় কিন্তু তারা যেটা অভিযোগ করেন যে যেহেতু জয়প্রকাশ মজুমদার তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি একজন রাজনৈতিক নেতা, সেক্ষেত্রে তিনি যদি জামিন পান তাহলে কিন্তু বহু সমস্যা হতে পারে। বিশেষ করে যারা উইটনেস তারা কিন্তু প্রভাবিত হতে পারে। যারা যে সমস্ত এভিডেন্স এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে সেগুলিকে ট্যাম্পার করা হতে পারে এবং সেই কারণেই তাকে জামিন কোনোভাবেই কোনো জামিন না দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা আজ এবং সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারক কিন্তু জয়প্রকাশ মজুমদারকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তোমাদের সঙ্গে থাকো বিক্রম, ফিরছি তোমার কাছে। সরকারি আইনজীবী তিনি কি বলছেন আমরা শুনে নিই। কিনা সে ধরনের জন্য ইনভেস্টিগেশন চলছে। 195 এর কালেক্ট করা ওটা এখন আমরা ওটা পাঠানো হয়েছে, ওটা ওই জন্য ওটা পেলে আমরা বলতে পারবো। ওটা থাক, এটা ইনভেস্টিগেশনের ম্যাটার। স্ট্যাম্প পাওয়া গেছে, স্ট্যাম্প প্যাড পাওয়া গেছে, স্ট্যাম্প পাওয়া গেছে। স্ট্যাম্প ওটা ইনভেস্টিগেশনে, ওটা এখনই বলা এই মুহূর্তে আমাদের পক্ষে জানি। ওকে তো বললেন স্ট্যাম্প বলেছি, আমি বলেছি স্ট্যাম্প উদ্ধার হয়েছে, স্ট্যাম্প প্যাড উদ্ধার হয়েছে, এসএসসির কাগজপত্র উদ্ধার হয়েছে, কিছু কার্ড উদ্ধার হয়েছে যে ভিজিটিং কার্ড, তাতে উনি অনেক রকম ব্যবসায়ী করেন। এসএসসির কাগজ বলতে এসএসসি ফর্ম, বিভিন্ন ক্যান্ডিডেটের নাম, অ্যাডমিট কার্ড বা আরও কিছু জিনিসপত্র, মানে রিগার্ডিং এসএসসি। এটা বোঝা যাচ্ছে যে উনি এই সংস্থার থেকে যে টাকা নিয়েছেন বা এদের সঙ্গে যে যোগাযোগ রয়েছে, এগুলো আমরা যোগসূত্রটা পেয়ে গেছি। আমি আবারও চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, আমরা সরকারি আইনজীবীর বক্তব্য শুনলাম, যেভাবে জামিনের বিরোধিতা পুলিশের তরফ থেকে করা হয়েছিল, কোথাও কি জয়প্রকাশ মজুমদার প্রভাবশালী এবং জামিন পেলে তিনি তথ্য লোপাট করতে পারেন, এই তথ্য কি তুলে ধরা হয়েছিল আদালতে? দেখো, আমরা ঠিক সারদা বা রোজভ্যালি কাণ্ডে যেভাবে সিবিআই কে প্রভাবশালী তথ্য নিয়ে সওয়াল করতে শুনেছিলাম, ঠিক একইভাবে কিন্তু রাজ্য পুলিশ বা বিধাননগর পুলিশ কমিশনারের তারাও কিন্তু এই প্রভাবশালী তথ্য নিয়েই সওয়াল করতে ওঠেন এবং তারা যেটা দাবি করেন যেহেতু তিনি একজন রাজনৈতিক নেতা এবং সেক্ষেত্রে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তিনি বিভিন্ন এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, তিনি যারা সাক্ষী তাদেরকে প্রভাবিত করতে পারেন। এর পাশাপাশি কিন্তু সরকারি আইনজীবী বা পুলিশের তরফে যেটা দাবি করা হয় যে পুলিশ কিন্তু তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছে, যেই সিসিটিভি ফুটেজ তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। সেই কারণে কিন্তু কোনোভাবেই জয়প্রকাশ মজুমদারকে জামিন দেওয়া যাবে না। যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তদন্ত হ্যাম্পার হবে এবং সেই কারণেই কিন্তু তারা আজকে তাকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানায় এবং সেই আবেদন মঞ্জুর করে আদালত তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। 14 দিনের জেল হেফাজতে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। দল পাশে রয়েছে রূপা গাঙ্গুলি এবং লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে যান এবং রূপা গাঙ্গুলি তিনি কি বলেছেন আমরা শুনে নিই। প্রমাণ নিয়ে কথা বলছিলেন, ওনার কথার অনেকটাই যেন মনে হচ্ছিল যে একটা পলিটিক্যাল স্পিচ। ও খুব সুন্দর বলছিলেন, উনিও খারাপ বলছিলেন না, কিন্তু ওনার কথার মধ্যে তথ্য ছিল না, অনেকটা বেশি ভাষণের মতো মনে হচ্ছিল আর কি। তবে কোর্টের রেজাল্টের জন্য আমরা ওয়েট করে থাকবো, জুডিশিয়ারির উপর ভরসা আছে। বলছি, এর আগের দিনও দেখা গেল 195 দিয়েছে, আজকেও দেখা গেল 409। আসলে এই যে প্রত্যেক দিন একটা করে এডিশন করা, তার মানে তো একটাই দাঁড়ায় যে খুঁজে পাচ্ছে না কোনটা দেবে। ফলস কেস সাজানো, আজকে যেমন আমাদের লয়ার বললেন যে ফলস কেস সাজাতে গেলে ভবিষ্যতে আমরা অনুরোধ করবো যেন একটু ভালো লয়ারের কাছে যাওয়া হয়। ঠিক আছে, শেষ হল তৃতীয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। বিনিয়োগ প্রস্তাব এলো 2,35,290 কোটি টাকার। মুখ্যমন্ত্রীর দাবি নোট বাতিলের বাজারে এই অঙ্ক যথেষ্ট উৎসাহব্যঞ্জক। Honorable Chief Minister, to give you the final outcome of the conference, full house indeed.
Please give her a big hand. আমি তো ঘরের মেয়ে, আমাকে বিগ হ্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলন চূড়ান্ত সফল, দাবি করলেন মুখ্যমন্ত্রী। 2,35,290 crores investment already committed in this Vishwa Bangla conference. What is very, very practical, or US dollar you can say $36 billion. উৎপাদন ক্ষেত্রে এসেছে 61,000 কোটি টাকার লগ্নি প্রস্তাব, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 50,000 কোটি টাকার প্রস্তাব এসেছে, নগরোন্নয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে 46,000 কোটি টাকার, পরিবহনে প্রায় 39,000 কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। 29 countries they have participated this global business conference. Thank you so much. They came from too far. পরিকাঠামোয় বিনিয়োগে আগ্রহী চীন, ম্যারিটাইম ইন্ডাস্ট্রিতে লগ্নি করতে চায় নরওয়ে, ইতালির নজর চামড়া শিল্পে, জাপান পানীয় জল ও মেট্রোর প্রকল্পে যুক্ত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে হিটকোর গ্রিন সিটি সংক্রান্ত মৌ সই হয়েছে। গত 2 অর্থবর্ষের হিসেবে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 2 অর্থবর্ষে রাজ্যে মোট 4,93,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার মধ্যে 40% ক্ষেত্রে কাজ শুরু হয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। চলতি বছরে 27,000 কোটি টাকার এলিভেটেড মাস র্যাপিড ট্রান্সপোর্ট প্রজেক্টের প্রস্তাবও দিয়েছে চীন। I believe this 2,35,290 crores at this juncture, at this situation is enough for us. নোট বাতিলের জেরে বাজারে মন্দা, সেই পরিস্থিতিতে এই বিনিয়োগ যথেষ্টই উৎসাহব্যঞ্জক বলে দাবি মুখ্যমন্ত্রীর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।